আমরা চর্চা করব এমন এক ভক্ত যিনি সন্ত কৃপার কারণে ভগবত প্রাপ্ত হয়ে যান। তো অনেক দিন আগে একটা জাত ছিল, এখনো সম্ভবত আছে, যেটাকে কিরাত জাত বলা হয়। যে যখন ভগবান রাম যখন নদী পার করতে ছিল, যে কেবতের সাহারা নিয়েছিলেন, তিনিও ওই একই জাতের মধ্যে ছিলেন, কিরাত জাত, কোলভিল। তো ওই জাতের মধ্যে একটা শিকারী ছিল কিরাত জাতের মধ্যে। তো তারা তো কিছু করতো না, কি করবে? বাচ্চানে কিরাত তাকে শোনাতা জিনে পিটু বা লাগাবে। তো একটা কিরাত ছিল, ও কি করতো, পশুগুলোকে মেরে মাংস বেচে বেচে নিজে খেয়ে খেয়ে, ওর ধন্দাটা এটাই ছিল। অত বেশি পুরানো হবে না সম্ভবত এটাও। তো একদিন কি হলো, এরকমই ও আবার শিকার করতে বাইরে এলো। কিন্তু আজ এই দিনে দেখলো যে একটা আলাদা জিনিস দেখলো। যখন গোদাবরী নদীর কাছে যাচ্ছিল, একটা শত পাহাড়িতে কুটির দেখলো। তো ওই কুটির মধ্যে কে রইল, অত ঘনঘোর জঙ্গলের মধ্যে এখানে কে থাকবে আমাদের ছাড়া, এটা আবার কে? তো হঠাৎ করে দেখলো যে একটা মহাত্মা বার হলো ওখান থেকে, একজন সন্ন্যাসী তপস্বী। তো স্বরূপটা দেখেই বোঝা যাচ্ছিল তিনি একটা মহাত্মা। লম্বা লম্বা জটা ছিল, তিলক স্বরূপ ছিল, তিলক অনেক দ্বাদশ তিলক ছিল। তো তিনি দেখেন, তিনি অজ্ঞান ছিলেন, কিন্তু সৎসঙ্গ এবং ভগবানের শাস্ত্র কথা, এবং তারা থেকে কোষ কোষ দূর ছিলেন। তারা এগুলো কিছু জ্ঞান নাই, তারা তো খালি স্বীকার করে নিজের জীবনটা করতো। কিন্তু তবু তিনি জানতেন যে তিনি একজন মহাত্মা জানেন, আর কিছু জানেন না, খালি জানেন যে তিনি একজন মহাত্মা। তো তিনি যখন ওই শিকারিটা দেখলো, তখন এমনি মাথা দিয়ে প্রণাম করেনি, এমনি খালি চোখ দিয়ে একটু প্রণাম করেছে। তো এরপরে এখন কি করতো, ওই শিকারিটা রোজ রোজ এখন যে দিক থেকে শিকার করা যেত, ওই রাস্তাতেই যাইতো রোজ, মানে একটু দেখতো। আর ও এমন সময়ে যাইতো যে সময় মহাত্মা কুটিয়া থেকে বাইরে যেত। তো রোজ এমনি স্বভাবে যখন ও আসা যাওয়া করতো, তখনই বহুত সরলেই ওই সন্ত দর্শন হয়ে যেত। তো যেমন মানুষের মধ্যে বলা গেছে, সন্ত দরস জিমি পাতকে তারায়, সন্ত দর্শনে আস্তে আস্তে পাপগুলো কেটে যায়, যেটা মানুষে লেখা আছে। তো একদিন ওর চিন্তন হলো, এই বাবাটা এখানে থাকে, ও খায় কি? ওর একটা চিন্তন হলো, ও খায় কি? বাইরে তো হন না, ওখানে বসে বসে ও খায়, মানে কি সেবা করে? তো ও ভাবলো যে না, আজকে আমি একটা শিকার করব, যেটাই পাওয়া যায় আমি বাবাকে দিয়ে দিব। কিন্তু তারা তো সরল স্বভাব, তারা কি জানবে যে বাবা শুদ্ধ অশুদ্ধ ভোজন করেন না, তিনি তো কন্দমূল এবং সাত্বিক ভোজন পান করেন। তিনি জানে না, অজ্ঞানের কারণ। তিনি এরপরে ওই শিকারিটা গেল শিকার করতে। তো আজকে জালের মধ্যে একটা হরিণ পাওয়া গেল। হরিণ তাকে কান্দার মধ্যে জালের মধ্যে এনে বাবাকে ডাকলো, বাবা, ও বাবা, আমি আপনার জন্য একটা ভেট নিয়ে এসছি। তো যখন বাবাটা বার হলো, মহাত্মাটা দেখলো যে ওই হরিণটা ছটপট যাচ্ছে। তো ওই বললো, এ রাম রাম রাম, এই কি করলে তুমি? এটাকে এখন ছেড়ে দাও, এখন ছেড়ে দাও। তো তখন শিকারিটা বললো, কি বলো তুমি? তুমি কি কিছু খাবে না? এটা যদি ছেড়ে দিই এখন কি খাবে? তখন মহাত্মাটা বললো, আমি এগুলো খাই না, তুমি ওকে জলদি ছেড়ে যাও। তো যেমনে তেমনি ছেড়ে, তো ওই বললো, শিকারিটা বললো, মানুষের জঙ্গলে আসে কি এর জন্য? তারা শিকার করতে আসে, আর আমরা তো এখানে জঙ্গলবাসী, এখানে থাকি। তো আপনি এখানে কেন এসলেন? আপনার কি দর লাগে না কিছু? মানুষে তো শিকার করতে আসে। তখন মহাত্মা প্রেমী ছিলেন, তো মহাত্মার মধ্যে চোখের মধ্যে সজল হয়ে বলল যে, আমিও যেমন তোমরা শিকার করো, আমিও একজনকে শিকার করার জন্য এই বনে এসছি, সবকিছু ছেড়ে আমিও একজনকে শিকার করার জন্য এসছি, কিন্তু আমার শিকারটা আজ পর্যন্ত এখনো পাইনি আমি। তো আচ্ছা, ওই তো শিকারটা তো সরল স্বভাব ছিল, ও বললো, কি কোন শিকারী? আমি ধরে দিব আপনাকে, বলেন আমাকে। তো মহাত্মাটা বললো, শ্রীকৃষ্ণ মৃগকে আমি শিকার করতে চাই। সম্ভবত সবসময় এদিকে ওদিকে দৌড়িয়ে দৌড়িয়ে থাকে, আমি ওকে ধরতে চাই, আজ পর্যন্ত আমি পাইনি ওকে। তো শিকারটা বললো, আমাকে ওর স্বরূপটা বলো, আমি ধরে আপনাকে দেব। যখন মহাত্মাটা
একদম ভগবান শ্রীকৃষ্ণর ইয়েটা স্বরূপটা বর্ণনা করেন। নুপুর আছে, ও ধুতি এরকম, ও পীতাম্বরধারী, বক্ষস্থল বড়, কপলগুলো মধুর, একদম ইত্যাদি ইত্যাদি এরকম স্বরূপটা বর্ণনা করলো। একদম বাঁশুরি হাতের মধ্যে সৌন্দর্যটা পুরো বর্ণনা করলো। তো ওই ভোলা কিরতটা কি করবে? ও তো মনে করলে এটাও এক রকমের পশু, আমি দেখিনি, এই মহাত্মাটা মনে জানে এর জন্য এসছে, ও জানে এর জন্যই এসছে জঙ্গলে, তো ওই পশুটাকে আমি ধরেই দিব। তো একদম কথা দেন যে মহাত্মাকে, আপনি চিন্তা করেন না, আমি 3 দিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে আমি ওই মৃগটা, ওই আপনার পশুটাকে আপনার কাছে আনিয়ে দিব। যদি আনি না, আমি ততক্ষণ আমি খাবো না আর জলও গ্রহণ করবো না। তখন মহাত্মা বললেন, মহাত্মা তো ভেবলেন যে কী করবে, কেন যাবে। তো মহাত্মা ভজনের মধ্যে আবার ভজন করা শুরু করে দিল কুটিয়ার মধ্যে। কিন্তু ওই শিকারিটা সত্যিই বহুত বড় কথা বলে নিয়ে নিল আর পুরো খুঁজতে লাগলো। 3 দিন 3 রাত হয়ে গেল, পেল না কিচ্ছু। তো বললো যে বাবার শিকারটা কোথায় গেল? আর ভগবান তো কৌতুকী, ভগবানের এই ওর সরল স্বভাবটা অনেক প্রিয় লাগলো। আচ্ছা, ভগবান কিছু চান না, কিন্তু ভগবান মানুষের মধ্যে বলা গেছে যে রামই কেবল প্রেম পিয়ারা, ভগবান খালি প্রেম চান। তো ওর সরল স্বভাবটা দেখে ভগবান সত্যি সত্যি ওখানে প্রকট হয়ে যান। তখন হঠাৎ করে ওই শিকারিটা শুনলো একটা মধুর একটা বাঁশুরির ধ্বনি বাড়ছে। তখন হঠাৎ করে মনে পড়লো ওই মহাত্মাটা যখন বর্ণন করছিলেন, তো ওই পশুটা সবসময় বাঁশুরি বাজায় শুনলো। তো দৌড়ে দৌড়ে ওই আওয়াজের দিকে গেল, তো ওই পশুটাকে ধরার জন্য বলল। তো যখন গেল, দেখলো যে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ ওখানে বাঁশুরি বাজাচ্ছে। ও তো অজ্ঞানের কারণে জানে না, ও মনে করলো এটা এক রকমের পশু। তো জাল দিয়ে, জালের ভিতরে ছিল ভগবান কৃষ্ণ স্বয়ং, তো ওকে কাঁদার মধ্যে নিয়ে চলে গেল। তো এরপরে নিয়ে যাইতে যাইতে 4 দিন হয়ে গেল ওইটা। তখন বাবার দরজার মধ্যে, ও বাবা আসো, তোমার শিকারটা পেয়ে গেছি আমি। তো বাবাটা ভাবলো এই কিরাতটা আমার পিছা ছাড়বে না, এটা কেন লাগলো আমার পিছনে। এখন আবার ওই দিন একটা হরিণ নিয়ে আসছে, আজকে কি নিয়ে আসছে আবার। যখন বার হলো, দেখে তো ও সজল হয়ে গেল, একদম সাক্ষাৎ ভগবান কৃষ্ণ স্বয়ং ওখানে ওর কাঁধার মধ্যে ছিল। তো বললো এই ছাড়ো, জলদি ছাড়ো এই। তো তখন শিকারিটা বললো, গতবার তো ওই হরিণটাকে ছেড়ে পাওয়ার জন্য সব চলে গেছে, আর এটা যদি এখন ছেড়ে দিয়ে তাও চলে যাবে, নাও এখন বানিয়ে খেয়ে নাও, বললো শিকারিটা। তখন মহাত্মা খারাপ পেল অল্প। এরপরে বলল, তুমি জানো না এটা স্বয়ং পরব্রহ্ম পরমাত্মা কৃষ্ণ, ওর জন্য আমি সব ছেড়েছি, ওর জন্য আমি ঘর বাড়ি সব ছেড়ে এখন ভজন করছি, আর আজকে তুমি সরল স্বভাবে আমাকে তাকে এনে দিয়েছ, এখন ছেড়ে নাও। তখন দুজনে ভগবানের স্তুতি করে দর্শন করেন। এরপরে ভগবান একদম মন্দ মন্দ হাসছিলেন ওখানে। তখন ভগবানের দর্শনের কারণ ওই কিরাত জাতি, ওই কিরাত শিকারীরও জ্ঞান এসে গেছে, সৎজ্ঞান এসে গেছে। ও বলল, আমাকে ক্ষমা করেন, আমি তো জানি না যে পরব্রহ্ম পরমাত্মা কি, আমরা জঙ্গলে থাকি, আমরা আমাদের কর্মের জন্য আমাদের মনটা এত শুদ্ধ নয়, এর জন্য আমাকে ক্ষমা করে দেন। তখন এখানে তো এই কাহিনী যে আছে, এটা সত্য ঘটনা, সব যত ভক্ত চরিত্র যেগুলো সব সত্য ঘটনায় আধারিত, বড় বড় মহাত্মা হয়েছে আমাদের ইতিহাসে। তো এই যে চরিত্রটা থেকে আমরা এই শিখতে পাই যে দেখেন সরল স্বভাবেই ভগবানকে পাওয়া যায়। আপনি যত পূজা করেন, যত ইয়ে করেন, এই সে হলে ভাব না থাকলে কিচ্ছু হবে না। তো যেমন সন্ত কৃপা, সৎসঙ্গ ছাড়া বিবেক হয় না, যেরকম যেমন ওই ভগবানের কৃপা ছাড়াও সৎসঙ্গ হয় না। তো ওই সৎসঙ্গর কারণ সরল স্বভাবেই ভগবানের দর্শন হতে পারে। তো কিচ্ছু করলো না, রোজ রোজ খালি সরলে ভগবানের সন্তদের দর্শন করতো, সাধু মহাত্মার দর্শন করতো। আস্তে আস্তে ওর পাপ কেটে গেল, সন্ত দরসা জিমি পা থেকে তার এই। তো ঠিক ওই রকম পাপটা আস্তে আস্তে কেটে কেটে সন্ত দর্শনের কারণ আর সন্তের কৃপা, সাধু সন্তের কৃপার কারণেই ও সরল স্বভাবে ভগবানের দর্শন হয়ে গেল। তো আজকের থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি ভগবানকে ডাইরেক্ট আমরা ধরতে না পারি, তো ভগবানকে যারা ধরার জন্য যাচ্ছে তারার চরণে ধরে নিলে আমাদের বেড়া পার হয়ে যাবে। তো সন্তদের দর্শন করা উচিত আমাদের, আমরা এই রোজ রোজ জীবনের মধ্যে সন্ত দর্শ করতে হয়। তো আজকের চরিত্রটা আমরা এখানে শেষ করব। হরি ওম তৎসৎ, হরি শরণম।